নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো শনিবার। আজ শনিবার, মেয়ের আজকে এক্সাম আছে। ও চলে গেছে সকালবেলা হচ্ছে এক্সাম দিতে। আজ করে ইভিএস পরীক্ষা, তো চলে গেছে সকালবেলা। আর যাওয়ার সময় কি মারাত্মক রকমের বৃষ্টি, মানে সারা রাতে বৃষ্টি হয়েছে টুকটুক করে। যখন মানে পরীক্ষা দিতে যায় তখনও কি বৃষ্টি। রেনকোট ফেনকোট পরে চলে গেছে, কি করবে, যেতে তো হবেই পরীক্ষা। এই যে তাকাও তাকাও, আমার দিকে তাকাও। এই জন্য ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, দেখো ইচ্ছে করে তাকায় না, দেখো। এই তাকাবি তো। কি বলতে হয় সকালবেলা উঠে? এই তো সামনে নিয়েছি তো তোমাকে। কোথায় উঠছিস? খায় না, বাচ্চারা চা খায় না। না, বাচ্চারা কি খায়? বুতুত। বুতুত খায় বাচ্চারা, বুতুত বিস্কুট। বুতুত খায়, বুতুত খায়। নেমে যাচ্ছ? কোথায় যাচ্ছ নেমে? ও নেমে ওখানে উঠবে। কি করবে ওখানে উঠে? থাম। ওই দে 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 দে, কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে গুড়গুড় করে। তো আজ একাদশী, আজকে একাদশী। ভাত টাত যা খাবে সেটা মারা ওরা খাবে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই তো একাদশী করি। তো এই যে দেখো, একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। বাবা বলে একটু বড় বড় করে আলু ভাজা খাবে, তো সে আমাদের জন্য করতাম একেবারে আলু ভাজা, তো একটু বেশি করেই কেটে নিয়েছি আর কি। আলু ভাজাই খাওয়া হবে টিফিনে। না, ওই ময়দার ওই লুচি বা পরোটা করলে না খেতে চাইছে না এখন, ওই জন্য আর করবো না। এই এই পটল ভাজা, আলু ভাজা এইসব এমনি খাবে কোন। আর তার উপরে ওই যে এমনি মাখা তো খাওয়াই হয়, শসা আলু সিদ্ধ যেরকম মানে মেখে খাই আর কি, সেরকম খাওয়া হবে। তো এই পটলগুলো ভাজছি, পটল কাঁকরোল বেগুন সব মা একসাথে কেটে দিয়েছে, এইগুলো ভাজা বসিয়েছে। মা ভাজাটা বসিয়ে দিয়ে গেছে, আমি ওকে খাওয়াচ্ছিলাম, তারপর আমি আবার চলে এসেছি। আর এইদিকে দেখো খিচুড়ি হচ্ছে। মা বলে তাহলে আমরা যখন খাবো শুধু, তোমরা খাবে না, তো আমাদের জন্য খিচুড়ি করে দেয় একেবারে। মেয়ে দুটোও খেতে ভালোবাসে, তো ছোটো মা বড়ো মা সবাই। তো বড় মা তো মোটামুটি খিচুড়ি হলেও আর বেশি বকতে হবে না, ওর পেছনে ঝামেলা নেই। দেখো খিচুড়ি মানে এটা না, সাবুটা ছিল, ছোটো দানা সাবু অতটা আমার একদম খেতে ভালো লাগে না, বড় দানা সাবুটাই কিন্তু খেতে ভালো মানে লাগে। তো ওই ছিল ওটা, তা বললাম ওটাই ভিজিয়ে দাও, কিছু করা যাবে। এখন ভেবেছিলাম খিচুড়ি করবো, সাবুর খিচুড়ি, কিন্তু ও আবার খেতে চায় না ওইসব। ওকে জিজ্ঞাসা করলাম, বললো খাবে না, তো আমি আমার একার জন্য করে কি করবো, ওই জন্য থাক, আমি সাবু এমনি ভেজানোই খাবো কোন। শশা কেটেছি, সাবু ভেজানো, আর ওখানে কাঁচা বাদাম ভিজিয়ে দিয়েছি। বাদামটা এত পরিমাণে লাল, জানি না রং করা কিনা, রং করা হবে না হয়তো, এক একটা বাদাম হয় ওরকম লাল, প্রচণ্ড লাল আর কি বাদামটা, কিন্তু খেতেও বেশ ভালো। মানে এমনি যে কাঁচা বাদাম না, মানে একটু অন্যরকম টেস্টটা, মিষ্টি মিষ্টি মতো, বেশ ভালো খেতে। আর এখানে এই যে এটা খিচুড়ির জন্য মশলাটা কিন্তু কষে নিচ্ছে, কোনো তরকারি আজকে হবে না, শুধু ভাজাভাজি হচ্ছে আর এই খিচুড়ি হবে। তো এই আদা বাটা, জিরে গুঁড়ো, টমেটো, নুন চিনি হলুদ দিয়ে একসাথে ভালো করে একটু কষে নিচ্ছে। তেজপাতা দিয়েছি, একটু লঙ্কা দিইনি, লঙ্কা গোটা উপর থেকে পরে দিয়ে দেবো, কেননা ছোটো মা যেহেতু খাবে, ঝাল হলে আবারও খেতে পারবে না। তো এই খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। এই চলে এসছে পরীক্ষা দিয়ে, স্কুল থেকে। কেমন হচ্ছে আগে বল? ভালো ভালো, ওই তো সব ভালো ভালো, খাতা বেরোবে সব দেখা যাবে, সব কালো কালো, তাই তো। কি খাচ্ছ তুমি? বনুর জন্য এই এনেছিস, ওই জন্য বনুকে ডাকছিলিস ভাইও ভাইও? ও মা বলে ভাইও ভাইও। সামনে ভয়। দেখো স্কুল থেকে আসার সময় হচ্ছে, এই যখন একটু এত খাবার নিয়ে আসে, আবার কিছু না এলে আবার বনু না, আবার যেদিন আনে না কিছু সেদিন জিজ্ঞাসা করে দিদি, মানে কোনো খাবার চায় আর কি। দু একদিন ওর জন্য খাবার নিয়ে এসছে, তো আবার এখন চায়, তো ওই জন্য ওর জন্য বনুর জন্য দুজনের জন্য খাবার নিয়ে এসছে। দেখো বেশ দিব্যি মজা করে খাচ্ছে দুজনে। এখানে দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, ওপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কেননা যা ঝাল লাগবে মারা একটু চেপে চেপে নিয়ে খেতে পারবে, কেননা বেশি ঝাল হলে মানে ছোটো মারার অসুবিধা, ও খেতে পারবে না। তো এই যে সাবুর পাঁপড় ভাজছে, এটা আমরাও খাবো, মারাও খাবে, সাবুর পাঁপড়টা খাওয়া যাবে একাদশীতে। তো এই সাবুর পাঁপড়টা এই এমনি দিনে না ভেজে বলে এই একাদশীর দিনেই ভাজতে, সেদিন ভেজেছি বলছে এখন কেন ভেজেছো, আবার ওই দিনে খাওয়া হবে, মানে তেলের জিনিস তো যতটা কম খাওয়া হয় তত ভালো। তাহলে আমি ইচ্ছা হলো একটুখানি, ওই ওরা নিরামিষ খাবে ওই জন্য ভেজেছিলাম আর কি। তো এই সাবুর পাঁপড়টা আবার দারুণ খেতে লাগে, মানে এটা চাটা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এটা আবার এমন যেদিনকার ভেজে সেদিনই খেতে হবে, মানে ওটা যদি রেখে দেওয়া হয় না, ওটা আর পরের দিন আর ভালো লাগে না, মানে নরম মতো হয়ে যায়, যতই প্লাস্টিকে করে রাখা হোক যাই হোক। এমনি পাঁপড় কিন্তু থাকে, কিন্তু এই সাবুর পাঁপড়টা আবার ভালো লাগে না, ওই যেদিন ভাজো সেদিন খেতেই তবে ভালো লাগে। দেখো এখানে টিফিন খাবো, দেখো কি কি কাঁচা বাদাম একটুখানি নিয়েছি ভেজানো, বাদামটা কিন্তু সত্যি খুব ভালো খেতে ছিল, লাল কিন্তু বেশ ভালো খেতে ছিল। একটা পাঁপড় নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি, এই খেয়ে নেবো টিফিনে।
তো মোটামুটি 12টা বাজে। টিফিন খেতে খেতে ওই রান্না করতে করতে এটা ওটা করতে অনেক দেরি, কারণ ছোটো মা খেয়েছেই তাই কতক্ষণ ধরে। দেখো বৃষ্টি হয়ে একদম প্রচণ্ড পরিমাণে হচ্ছে বৃষ্টি হয়েছে, আর আজকে হচ্ছে নিম্নচাপ, সারাদিনই বৃষ্টি হবে। ওই আসছে, বাবাই আসছে, লুকিয়ে পড়, লুকিয়ে পড়, বাবাই আসছে। উমা ওরকম করে জিভ ভাঙায়, তাকি থাক। আসছে মাম্মাম আসছে, বাবাই আসছে, লুকিয়ে থাক। ওই তো এই তো এই তো এই তো এই যে এই যে এই যে লুকিয়েছে দরজার পেছনে। কই কার পা দেখা যাচ্ছে? ওই যে দুটো পা দেখা যাচ্ছে। কার পা ওই দুটো? হুলুবুড়ির পা। কার পা? কই বেরোবি তো, বার হ। এই না বাবাই চলে গেছে। তুই কেমন করছিলিস? বাবাইকে কেমন করছিলিস? মারছে মারছে, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। সেরকম করে জিভ ভাঙায়? হ্যাঁ, কি পরিমাণ দুষ্টু হয়েছে দেখেছো? বাবা ওর সাথে মজা করছে, মজা করে করে এ করছে, আর ও হচ্ছে এরকম দরজার পিছনে লুকাচ্ছে, এরকম জিভ ভেঙাচ্ছে। আমি বলছি কোথা থেকে শিখেছে? বড় মা বলছে হচ্ছে তোমার ফোন থেকে শিখেছে। দেখো তো এই যে মেখে নিয়েছি আলু শশা, এটা হচ্ছে ও খাবে। আমি খাইনি, 1-2 গাল খেয়েছি ওর থেকে, একটুখানি আলু ভাজা খেয়েছিলাম, ব্যাস আমার খাওয়া হয়ে গেছে। আমাদেরকে খুঁজবে তো, খুঁজবে তো। বাবা এসে আমাদেরকে দেখতে পাবে না কোথায় আমরা চাদরের তলায় বসে আছি। অবস্থা দেখ, কাণ্ড। দুজনে করছে, তার মধ্যে আমাকেও ঢুকিয়ে নিয়েছে। দুধ তুমি কাছো, দুধ তুমি। বাবা এসে খুঁজবে, চুপ 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 চুপ। নানু এই দেখ কি করছিস, দেখা কি করছিস নানু। এই নে টুন্না, ডুগু দাদা দেখ, ডুগু দাদা টিভি দেখছে, টিভির দিকে কার্টুন হচ্ছে টিভিতে। সন্ধ্যাবেলা 2 ভাই বোনে দেখো খেলা করছে, রাত্রেবেলা মাদের খাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। দেখো আমি এখানে একটুখানি সাবু নিয়েছি, সাবুটা তো দুপুরে খাওয়াও হয়নি, এটা থাকবে, কালকে কিছু একটা করে দেবো কোন। আর এখানে দেখো আমি একটু নিয়ে নিয়েছি চিনি দিয়ে, অল্প চিনি দিয়েছি। চিনিটা এখন যতটা না খাবো ততটাই ভালো, একটু অ্যাভয়েড করছি মিষ্টিগুলো আর কি, যেহেতু একটু এখন ডায়েটটা শুরু করেছি সামান্য, সেই কারণে। আর ওকে এই যে এটা মেখে দিয়েছি, আর এর থেকে আমি 2-3 গাল খাবো আর কি। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো